আসসালামু আলাইকুম। আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্ট্রিট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায়। এখন যে ভিডিওটি দেখছেন ঈদের আগের দিনের ভিডিও। চাঁদ রাতের দিন সকালবেলা রেডি হচ্ছিলাম, চিটং যাব, বাবার বাড়ি ঈদ করব। তো সালে আপাকে ডেকে নিয়ে আসলাম, আমাদের বাড়িওয়ালার চাচাতো বোন। ওনাকে আসলে আমার হাঁস মুরগি দেখাশোনার দায়িত্ব দিয়ে যাব। তো উনি আসছে, ওনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিলাম, চাবিও দিয়ে গেলাম, ছাদের চাবি। তো এখন আমরা এই যে গোছগাছ করে বেরিয়ে পড়ছি সকালবেলা। আসলে শখের কারণে হাঁস মুরগি কবুতর পালছি, আজকে অনেকগুলো বছর ধরেই পালছি। অনেক টাকা পয়সা খরচ হয়, তারপরও শখ বলে কথা। যে টাকা খরচ হয় তাতে কিনে খেয়ে আরও টাকা জমাইতে পারতাম। তো এখন এই হাঁস মুরগিগুলোর কারণে ঠিকমতো বাবার বাড়িও যেতে পারি না, বেড়াতে পারি না। তো এক বস্তা আনারস খাগড়াছড়ি থেকে আনানো হয়েছে, ফাইজার বাবা আনিয়েছে। তো সেগুলো নিলাম, আবার কিছু শাশুড়ির জন্য পাঠিয়ে দিলাম। ফাইজার চাচ্চু বাড়িতে গিয়েছে, তার হাতেই পাঠিয়েছি। আর চিটংয়ের জন্য কিছু নিলাম, আমার ফুফাতো ভাইয়ের জন্য। আমার ফুফাতো ভাই বাড়ি যাবে, তো ফুফুদের জন্য পাঠিয়ে দিলাম। ঢাকা টু চিটং হাইওয়ে রোড, একেবারে আমার বাসা থেকে 2 মিনিটও লাগে না আসতে। গাড়ি চলাচল সবসময় আমি শুনতে পাই বাসা থেকেই। তো আসার সাথে সাথেই একটা মাইক্রো পেলাম, ভাগ্য অনেক ভালো। আর ঈদের টাইমে ভেবেছিলাম যে হয়তো গাড়ি পেতে অনেক সময় লাগবে, কিন্তু কি ভাগ্য, আসার সাথে সাথেই দাঁড়াতেই হয়নি, সাথে সাথে মাইক্রো পেলাম। আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম চিটং। তো গাড়িতে বসে ফাইজার বাবা বলছিল, দেখো ফাইজা, আমাদের 3 জনের ঘড়ি একই রকম, একেবারে ম্যাচিং ম্যাচিং। তো আমি আবার সেলফি নিচ্ছিলাম। তো খুব আনন্দ উপভোগ করতে করতেই গেলাম চিটংয়ে। বাবার বাড়ি ঈদ করব বলে কথা, আসলে বাবার বাড়িতে ঈদ করার মজাটাই আলাদা। ফাইজার বাবা আবার সামনের সিট খালি হওয়াতে ড্রাইভারের পাশে গিয়ে বসেছে, ড্রাইভারকে দেখিয়ে দেওয়ার জন্য, মানে কোন দিক দিয়ে যাবে আমাদের বাসা পর্যন্ত। তো এই যে ড্রাইভারের পাশে গিয়ে বসছে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই থাকে। আমি তো ভেবেছিলাম যে ঈদের সময় হয়তো অনেক জঞ্জাট থাকবে সকালবেলাও। সকালবেলার জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে, আসার সময়ও যাওয়ার সময়ও। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা যেতে, রাতে সব কিছু গুছিয়ে রাখতে, কারণ সকালবেলার ওয়েদারটা একেবারে ঠান্ডা থাকে, পরিবেশটাও ঠান্ডা থাকে। তো এই যে আমাদের মা মেয়ের শেষ মুহূর্তে সেলফি তোলা। তো এরই মধ্যে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছেও গেছি। আর এই যে ফাইজার বাবা এখন আমাদের লাগেজ জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছে, আর ড্রাইভারকে ঈদের বকশিশ দিচ্ছিল। বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে গেছে, তাই ফাইজার বাবা ড্রাইভারকে বকশিশ দিল, আর ড্রাইভারও খুশি হয়ে গেল। তো বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছি, যেহেতু আসার আগের দিন থেকে আমাকে অনেক কাজ করতে হয়, যে কোনোভাবে আমি চলে আসতে পারি না, অনেক কিছু গুছগাছ করে আমাকে আসতে হয়। তো আসরের নামাজ কালাম পড়ে এখন ইফতারের আগ মুহূর্ত, ইফতার রেডি করা হচ্ছিল, তখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এদিকে আমি আনারসটা কেটে নিয়েছি, আর এই যে ফাইজার বাবা দাদি সবাই বসে গল্প করছিল। আম্মু, ইসরাত আর মোজাম্মেল ইফতার রেডি করছে। আমি আগেই বলেছিলাম ফাইজার বাবাকে যে লাস্ট ইফতারিটা আমি আমার বাবার বাড়িতে করব। তো সেও সকালবেলায় আমাকে নিয়ে এসেছে চাঁদ রাতের দিন, যাতে ইফতারিটা করতে পারি। তো ইফতারি করার পর আমরা বসে গল্প করছিলাম নামাজ কালাম শেষে।
হঠাৎ করে ফাইজার বাবা বলল যে চলো মারিয়ামের ঘড়ি কিনবো। মারিয়ামের তো সব কিছুই হইলো, ঘড়ি কেনা হইলো না। নিজের জন্য গেঞ্জি কিনবে, মোজা কিনবে, এই টুকিটাকি কেনাকাটা সেটা বলে ঘর থেকে বের করলো। বললো বাচ্চা কাচ্চা কাউকে নিতে হবে না, শুধু তুমি আর আমি চলো। যাক, ভালো কথা। তারপর বের হলাম। বের হয়ে তো আমি একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম। সে সিএনজি ঠিক করলো, বলল যে চলো তোমার নানার বাড়ি যাব, তোমার ছোট খালাকে দেখতে। তো গেলাম সেখানে, কারণ ঈদের দিন সময় পাবে না। বলতেছে ঈদের দিন হয়তো বিকালে আমরা আবার চিটং থেকে ব্যাক করব, কারণ তার পরের দিন আমার অফিস আছে সকালে। তো খালার এখানে আসছি। খালা তো অনেক কিছুই দিচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু পেটে কোনো জায়গা নেই। তো দই দিল ঠান্ডা ঠান্ডা, তো দই খাচ্ছিলাম। আবার বিরিয়ানি করলো, তো আমরা কিছুই খেলাম না। আবার খালাতো বোন রিশা, ছোট বোন, ওকে ঈদের বকশিস দিল ফাইজার বাবা। তো সে নিবে না, সে বলতেছে ঈদের দিন ঈদের বকশিস, চাঁদ রাতের দিন কিসের বকশিস। তো ওর দুলাভাই বললো যে আমি তো ঈদের দিন আসতে পারবো না, তাই অগ্রিম দিয়ে দিলাম। এদিকে আবার রিয়া আসছে তার মেয়েকে নিয়ে, শুনছে আমি আসছি, ওর জামাই দেখেছিল, এই যে ওর হাজব্যান্ড দেখছে যে আমরা আসছি, তো সে মনে হয় খবর দিয়েছে। তো রিয়া চলে আসছে মেয়েকে নিয়ে দেখা করতে। তো রিয়ার মেয়েকেও বকশিস দিলাম। তারপর দেখা সাক্ষাৎ করে সবার সাথে চলে আসলাম। এখন এসে অলঙ্কার শপিংয়ের সামনে আমরা টুকিটাকি কেনাকাটাগুলো করব। মারিয়ামের জন্য ঘড়ি কিনেছি, আর ফাইজার বাবার গেঞ্জি আর মোজা কিনবো, আরও টুকিটাকি কিছু। তো এইদিকে মার্কেটটা এত সুন্দর করে সাজানো হয়েছে, অলঙ্কার শপিং কমপ্লেক্স, সেটা দেখে খুবই ভালো লাগছিল। ভিডিও করছিলাম, তো ফাইজার বাবা বললো ভিডিও বাদ দাও, মোবাইলটা ব্যাগে রাখো, আজকে চাঁদ রাতের দিন, হাইজাকারের পাল্লায় পড়বা, মোবাইলটা সাবধানে রাখো। তো তাই বেশি একটা ভিডিও করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।